বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো হয় এই জায়গাটাতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমরা এখন যাব পেট্রাপোল বর্ডার। এখানে যাওয়ার আগেই দার্জিলিং এর মতন একটি উঁচু খাড়াই রাস্তা আমরা পার করলাম। এটি ছয়ঘরিয়া গ্রাম অঞ্চল বা হরিদাসপুরের ব্রিজ, আর অপর সাইডের রাস্তাটা কিন্তু বনগাঁর দিকে গেছে। ব্রিজ পেরিয়ে যশোর রোড ধরে আমরা কিন্তু পেট্রাপোল বর্ডারের সীমান্ত দিকে যেতে লাগলাম। পেট্রাপোল বর্ডারে যাওয়ার সময় রাস্তার দুই ধারে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ তোমাদের মনকে কিন্তু আকর্ষণ করবেই। কিছুটা সময় গাড়ি চালানোর পর আমরা অবশেষে পেট্রাপোল বর্ডারের কাছে পৌঁছে গেলাম। বর্ডারের কাছে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমরা তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু শুক্রবারের দিন গিয়েছিলাম, ওই জন্য বর্ডারের আশপাশের দোকান বা অফিসগুলো সবই বন্ধ ছিল। ওই যে দূরে গেট দেখতে পাচ্ছ, ওই সীমা পর্যন্তই কিন্তু আমাদের ভারতবর্ষ, আর তার ঠিক অপর সাইডের গেটটাই কিন্তু বাংলাদেশের গেট, যেখানে দেখো বাংলাদেশের পতাকাও ভালোভাবে দেখা যাচ্ছে। বর্ডার ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম হরিদাসপুরের একটি বিখ্যাত দোকানে ফুচকা খাওয়ার জন্য, যেখানে এখনো পর্যন্ত শালপাতায় ফুচকা দেওয়া হয়। তার পরেক্ষণেই আমরা চলে আসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো বাড়ি দেখতে। মস্ত বড় আকৃতির একটি গেট, আর গেটের দরজাগুলোও কিন্তু বিশাল বড়। ভেতরে ঢুকতেই নজর পড়লো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই জোড়া শিব মন্দির। বাড়ির ভেতরটাও বেশ খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই গাছটিকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই জায়গাটিতেই কিন্তু সাধারণভাবে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দুর্গাপুজো হয়ে থাকে। পাশে যে পুরনো ঘরগুলোকে দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতে এখনো হয়তো বন্দ্যোপাধ্যায় বংশের কেউ থাকে।